জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া বাংলাদেশের। তবে শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং মান বাঁচানোর লড়াই। 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে হলে শেষ ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে যাওয়ায় তার জায়গায় স্কোয়াডে যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। একই সঙ্গে ওপেনিংয়েও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক সিরিজের শেষ ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গা পাকা। গেল ম্যাচে 50 হাঁকানো এই ব্যাটারকে এবার আরও বড় দায়িত্ব নিতে হবে। তবে জায়গা হারাতে পারেন আরেক ওপেনার সৌম্য সরকার। প্রথম 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্ট নতুন কাউকে সুযোগ দিতে পারে। তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে সাইফ হাসান কিংবা পারভেজ হোসেন ইমনকে। লিটনের বদলি হিসেবে জায়গা পাওয়া ইমন খানিকটা এগিয়ে থাকবেন। 3 নম্বরে থাকবেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের, যেটা আগের 2 ম্যাচে করে দেখাতে ব্যর্থ হন তিনি। 4 নম্বরে তাওহিদ হৃদয়, মিডল অর্ডারের অন্যতম ভরসা হৃদয়। গেল ম্যাচে 50 পেলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। এবার উইকেটের থিতু হলে সেই ভুল করতে চাইবেন না তিনি। মোসাদ্দেক হোসেন সৈকতকে এবার চেনা রূপে ফিরতে হবে। ভালো ব্যাটিংয়ের সঙ্গে কয়েক ওভার বলও করতে পারবেন মোসাদ্দেক, যা দলের ভারসাম্য বাড়াবে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরও বড় চাপ। ব্যাট ও বল 2 বিভাগেই তার দায়িত্ব থাকবে সবচেয়ে বেশি। কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার পাশাপাশি স্পিন বোলিং আক্রমণও নেতৃত্ব দিতে হবে মিরাজকে। 7 নম্বরে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে। চোটের কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়েছেন তিনি। শেষ দিকে কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সাইফুদ্দিন। পারভেজ ইমন একাদশে সুযোগ পেলেও উইকেট কিপার হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। অভিজ্ঞ এই ক্রিকেটারের কাছ থেকে ফিনিশিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও ভালো পারফরম্যান্স চাইবে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনকেও সেরাটা দিতে হবে। মাঝের ওভারে উইকেট এনে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে। পেস আক্রমণে তাসকিন আহমেদ অথবা শরীফুল ইসলাম যে কোনো একজনকে দেখা যেতে পারে। আর পেস ইউনিটে গতির ঝড় তোলা নাহিদ রানা তো থাকবেনই। নতুন বলে প্রতিপক্ষকে চাপে ফেলা এবং অতিরিক্ত গতিতে উইকেট তুলে নেওয়ার দায়িত্ব থাকবে তার ওপর। এখন দেখার বিষয় নামে ভারে শক্তিশালী এই একাদশ নিয়ে বাংলাদেশ শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে পারে কিনা। সিরিজ আর জেতার সুযোগ নেই, তবে একটা জয় অন্তত সফরের হতাশা খানিকটা কমাতে পারে। শনিবার বাংলাদেশ সময় বেলা 1:30টায় শুরু সিরিজের তৃতীয় ও সবশেষ ওয়ানডে।